এক কথায় বলি। এখানে বাম পাশে কিছু বাক্য আছে, এই বাক্যগুলোকে এক শব্দে বলতে হবে। যার বাবা মা নেই, এতিম। যার দয়া আছে, দয়ালু। যিনি দান করেন, দান। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ 22। এই পাঠে একটি গল্প আছে, গল্পটির নাম হলো মানব জয়ের গল্প। শিক্ষার্থীরা, আজকে আমরা এই গল্পটি পড়ব, সেই সাথে গল্পের প্রশ্নগুলোর উত্তরও জানব। শিক্ষার্থীরা, এই চ্যানেলের ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করো। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য পূর্বের ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব, যাদের প্রয়োজন তারা দেখে নিও। এখন আমরা ক্লাসটি শুরু করব। মানব জয়ের গল্প। অনেক দিন আগের কথা। তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা। সমুদ্র পাড়ের সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু। তার নাম রাখা হয়েছিল নিকোলাস। নিকোলাস মানে মানব জয়। নিকোলাসের পিতামাতা ধনী ছিলেন। তিনি অল্প বয়সেই পিতামাতাকে হারান। নিকোলাস বেড়ে ওঠেন এতিম হিসেবে। সেজন্য বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন। বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন। গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। যেখানেই গরিব মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন। শিশুদের ভালোবাসতেন। শিশুদের নানা উপহার দিতেন। তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সবাই তাকে ভালোবাসতে শুরু করে। বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয়। 6ই ডিসেম্বর তার মৃত্যু দিবস। পৃথিবীর অনেক দেশ দিনটিকে নিকোলাস ডে হিসেবে পালন করে। এ দিনে শিশুদের আনন্দের নানা আয়োজন হয়, উপহার দেওয়া হয়, শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হয়। শিক্ষার্থীরা, আমরা পড়ে নিলাম এই গল্পটি। তোমরা এই গল্পটি আরও কয়েকবার পড়বে, তাহলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো শিখতে অনেক সহজ হবে। এখন আমরা পরের অংশ পড়ব। শব্দ শিখি। এখানে বাম পাশে শব্দ দেওয়া আছে, ডান পাশের অর্থ দেওয়া আছে। আমরা শব্দগুলো বলবো, অর্থগুলো শিখব। সমুদ্র পার, সাগর তীর। দানশীলতা, দান করার গুণ। রীতি, নিয়ম। শিক্ষার্থীরা, তোমরা আগে শব্দগুলো পড়বে, তারপর অর্থগুলো শিখবে। বাক্য বলি। এখানে বাম পাশে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমি শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে দেখিয়ে দিয়েছি। এখন আমি এগুলো পড়ব। অনেক। নিকোলাসের জীবনে অনেক কষ্ট ছিল। অল্প। তার অল্প কিছু সম্পদ আছে। বড়। নিকোলাস খুব বড় মনের মানুষ ছিলেন। ধনী। ধনী ব্যক্তিরা সব সময় সুখী হয় না। মজার। মা আমাকে মজার মজার গল্প শোনান। শিক্ষার্থীরা, আমরা শিখে নিলাম এই অংশটি। তোমরা চাইলে এই বাক্যগুলো শিখে লিখতে পারো, আবার তোমরা তোমাদের নিজেদের মতো করে বাক্য তৈরি করে সেগুলোও লিখতে পারো। যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি। শিক্ষার্থীরা, বাম পাশে যে শব্দগুলো আছে সেখান থেকে যুক্তবর্ণ আলাদা করে ভেঙে লিখতে হবে, সেই সাথে একটি করে শব্দ লিখতে হবে। তুরস্ক। এই শব্দটির যুক্তবর্ণ হলো দন্তাস্বয় ক। স যোগ ক। শব্দ হলো স্কুল। জন্ম। এই শব্দটিতে যুক্তবর্ণ হলো নয় ম। ন যোগ ম। শব্দ হলো জন্মদিন। সম্পত্তি। এই শব্দের যুক্তবর্ণ হলো ময়পয়। ম যোগ প। শব্দটি হলো দম্পতি। সন্ধান। এই শব্দের যুক্তবর্ণটি হলো নয় ধ। ন যোগ ধ। শব্দ হলো বন্ধন। শিক্ষার্থীরা, এখানে যেভাবে লিখে দিলাম তোমরা ঠিক সেভাবে শিখে তারপর তোমাদের খাতায় লিখবে। বুঝে নেই। বাম পাশে দুটি শব্দ আছে, এই শব্দ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে সেটি আবার ডান পাশে লিখে দিয়েছে। এখন আমি এই অংশটি পড়ব। তুরস্ক একটি দেশের নাম। তাহলে তুরস্ক দ্বারা বোঝানো হয়েছে একটি দেশের নাম। নিকোলাস ডে। নিকোলাসের মৃত্যুদিন। ওই দিন শিশুদের উপহার দেওয়া হয়। নিকোলাস ডেতে তাহলে কি হয়? নিকোলাস ডে মানে নিকোলাসের মৃত্যুদিন, ওই দিন শিশুদেরকে উপহার দেওয়া হয়। আমরা এই অংশটিও জেনে নিলাম। এক কথায় বলি। বাম পাশে কিছু বাক্য আছে, এই বাক্য দ্বারা এক কথায় কি বোঝানো হয়েছে সেটি বলতে হবে। যার বাবা মা নেই তাকে এক কথায় বলে এতিম। যার দয়া আছে, দয়ালু। যিনি দান করেন, দানশীল। যার দুঃখ আছে, দুঃখী। তাহলে আমরা এই অংশটিও পড়লাম। বিপরীত শব্দ পড়ি ও লিখি। শিক্ষার্থীরা, এখানে কিছু শব্দ আছে, তার বিপরীত শব্দ দেওয়া আছে। আমরা এখন এগুলো পড়ব। ধনী, গরিব। অল্প, বেশি। কষ্ট, সুখ। দয়ালু, নির্দয়। ভালোবাসা, ঘৃণা। শিক্ষার্থীরা, আমরা এই বিপরীত শব্দগুলোও জেনে নিলাম। এখন আমরা পরের অংশটি পড়ব। বলি ও লিখি।
এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের উত্তরগুলো এখন আমরা শিখব। প্রথমে আমি প্রশ্নগুলো পড়ব, পরে উত্তর বলবো। নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন? উত্তর, নিকোলাস তুরস্কে জন্মগ্রহণ করেন। তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন? উত্তর, তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন? উত্তর, তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে? উত্তর, 6 ডিসেম্বর নিকোলাসের মৃত্যু হয়। শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের উত্তরগুলো জেনে নিলাম। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ জেনে নেই। শিক্ষার্থীরা, তোমরা একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকের বাম পাশে পুরুষবাচক শব্দগুলো আছে, ডান পাশে স্ত্রীবাচক শব্দগুলো আছে। আমরা এখন এগুলো পড়ব। পুরুষবাচক শব্দ বাবা, স্ত্রীবাচক শব্দ মা, ভাই বোন, বর কনে, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে। শিক্ষার্থীরা, আমরা এই অংশটিও জেনে নিলাম। তোমরা এই অংশগুলো সুন্দরভাবে পড়বে, তারপর তোমাদের খাতায় লিখবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।